রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই পশ্চিমবঙ্গ ছেড়ে পিলপিল করে নিজেদের দেশে পালাচ্ছে বাংলাদেশিরা। রাজ্যের বিভিন্ন সীমান্তে এখন বাংলাদেশিদের ব্যাপক ভিড়। ইতিমধ্যে উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্ত বাংলাদেশিদের পালানোর ভিডিও ভাইরাল হয়েছে। এমনকি তাদের অনেকের কাছে ভোটার ও আধার কার্ডও পাওয়া গিয়েছে। এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, ভারতের ভাত খেতে দেব না অনুপ্রবেশকারীদের। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিল তৃণমূল। 21শে জুলাইয়ের তৃণমূলের মঞ্চ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, পশ্চিমবঙ্গে এসআইআর হতে দেওয়া হবে না। যদিও জাতীয় নির্বাচন কমিশন সাংবিধানিক ক্ষমতা বলে অক্টোবরে পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে এসআইআর ঘোষণা করেছে। নভেম্বরের শুরু থেকে প্রায় নির্বিঘ্নে চলছে সেই প্রক্রিয়া। বাকি 11 রাজ্যে এসআইআর নিয়ে কোনো আলোচনা না থাকলেও পশ্চিমবঙ্গে বারবার এসআইআরে বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল। এসআইআর হলে নাগরিকত্ব চলে যাবে বলে হিন্দু উদ্বাস্তুদের ভয় দেখানোর চেষ্টা করছে তারা। কিন্তু বার্তা যাদের কাছে যাওয়ার তারা ঠিক টের পেয়ে গিয়েছেন। তারা হলেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী। এসআইআর এ ভোটার তালিকায় নাম তুলতে গেলে 2002 সালের ভোটার তালিকায় নাম থাকতে হবে নিজের বাবা মায়ের। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর গত 15 বছর ধরে ভোট ব্যাংকের স্বার্থে যেসব বাংলাদেশি অনুপ্রবেশকারী ডেকে এনে তারা ভারতীয় নথি তৈরি করে দিয়েছে, তাদের কারোরই নিজের মা বাবার নাম 2002 সালের ভোটার তালিকায় নেই। আর সিএএ আইনে মুসলিমদের নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগও নেই, যার ফলে এসআইআর শুরু হতেই বাংলাদেশে ফেরত যাওয়ার হিড়িক পড়েছে অনুপ্রবেশকারী মুসলিমদের মধ্যে। বিভিন্ন সীমান্ত দিয়ে দেশে ফেরার চেষ্টা চালাচ্ছে তারা। আর তার মধ্যে সবথেকে ভিড় স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে। সেখানে অনেকেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তৃণমূলের সহযোগিতায় ভারতে ভোটার ও আধার কার্ড তৈরি করছেন তারা। অনেকে একাধিকবার ভোট দিয়েছেন। সীমান্তে গিয়ে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছে বাংলাদেশি মুসলিমরা। তবে কেন ভুয়ো তথ্য দিয়ে ভারতীয় নথি তৈরি করায় বাংলাদেশিদের গ্রেফতার করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বুধবার এক সাংবাদিক বৈঠকে সেই প্রশ্নের জবাব দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনুন তিনি কি বললেন। এখনো বলছি, পালা। আমার এলাকা নন্দীগ্রামের গড় চক্রবেড়িয়াতে 4টে ধরা পড়েছিল। আমাকে লোকাল ছেলেরা জিজ্ঞেস করলো কি করব, আমরা নৌকায় তুলে দাও। জেলে নিয়ে গেলে তো আমাদের ভাত খাবে, আমাদের ভাত খেতে দেবো কেন? আমাদেরও তো অনেক মানুষজন একবেলা খেয়ে একবেলা না খেয়ে ঘুমাতে যায়। আমরা আমাদের ভাত খেতে দেবো কেন এই লোকগুলোকে? ভাগ, পালা, ইমিডিয়েট পালা। দেশে একজন অনুপ্রবেশকারীকেও থাকতে দেওয়া হবে না বলে দিন কয়েক আগেই স্পষ্ট করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে তিনি জানিয়েছেন, কোনো উদ্বাস্তু হিন্দুর নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা হবে না। এসআইআর শেষ হলেই জেলে যেতে হবে এই ভয় দলে দলে ভারত ছাড়ছে বাংলাদেশি মুসলিমরা। শুভেন্দু অধিকারীর পরামর্শ, ঝুঁকি নেবেন না, এই শেষ সুযোগ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।